আসসালামু আলাইকুম। আমি আমাদের প্রজেক্টে এসেছি। গতকালকে আবার আরেকটা গ্রুপ এসেছিল। ওরাও ওই একই রকম ঝাউ বাগানের দোকান করবে। আসলে ওই দিক থেকে দোকান হয়ে আসছে তো। আর এই জায়গাটাও সুন্দর, সামনে খুব চমৎকার রকি বিচ আর কি। এটা একটা, এখানে অনেক রক থাকার কারণে এগুলো সব পাললিক শিলা। তো এটা ভাটার সময় একটা অনিন্দ্য সুন্দর একটি এখানে দৃশ্য এখানে দেখা যায়। আর ট্যুরিস্ট তো আসতে থাকে সমানে। এই যে এখানে এসে এইভাবে ট্যুরিস্ট থামে, যে ট্যুরিস্ট থামছে এখানে, এইরকমভাবে ট্যুরিস্ট থামে। তো যে কারণে আমরা আসলে বিষয়টা চিন্তা করছি এরকম, এখানে আমাদের একটা যে গোলঘর সেটা আসলে করতে হবে। এখানে আপনি দেখবেন যে বিস্তীর্ণ যে প্লটগুলো রয়েছে এগুলো কোনো কার্যক্রম নেই। শুধু আমার সঙ্গে যেই ৩-৪ জনের নর্মালি যোগাযোগ রয়েছে তাদের কিন্তু প্লটগুলো আমি সেই যে দূরে ওগুলো বাউন্ডারি করে দিয়েছি। বিদ্যুৎ আনার, সোয়ারেজ, পানি বা ডেভেলপমেন্টের যে বিষয়, যেটা প্লটের সবাই সম্মিলিতভাবে করে, ওই রকম কিন্তু কোনো কার্যক্রম নেই। তো এখন যদি এই রকমটা হয় আর কি, যে এইভাবে যেহেতু কক্সবাজার থেকে ট্যুরিস্ট আসে আর সারা বাংলাদেশ থেকে কক্সবাজারে ট্যুরিস্ট আসার কারণে মেরিন ড্রাইভের দিনে দিনে অনেক বেশি জনপ্রিয়তা বাড়ছে। তো যে কারণে একটা গোলঘরের চিন্তা এখানে দখল সত্ত্ব বজায় রাখার জন্য, তা না হলে সাগরের এই সৌন্দর্যটা কিন্তু আমরা উপভোগ করতে পারবো না। পিছনে জমি থাকবে আমাদের, আর এটার দখল থাকবে আরেকজনের কাছে। এবং এটার জন্যই আজকে কিছু করার নেই। এই এত দূর জায়গায় এই লোকজন দিয়ে কাজ করানো, এটা কতটা কষ্টের, কতটা, এটা একটা বিশাল দায়িত্ব আর কি। তো গোলঘোর করাচ্ছি আর কি, কিচ্ছু করানোর নাই। এখন এইরকম প্লট ওনারদের কাছে আমি মান্থলি, যে কয়েকজন আমাকে টাকা দেয় আর কি, কয়েকজন দিচ্ছে আমাকে টাকা মান্থলি। তো সবার কাছে এখন চাইবো, এখন এমন একটা সময় এসছে আপনাদের এই চমৎকার এই প্লটের একটা উপভোগ্য একটা একটা সময় এসছে আসলে ফসল পাওয়ার, এই রকমটা আর কি আমার কাছে মনে হচ্ছে। যে কারণ দেখবেন এভাবেই ট্যুরিস্ট আসছে, এই যে দেখেন ট্যুরিস্ট চলে আসছে এইরকম।